যে আয়াত আমরা বুঝি, হাদিস শরীফের যে হাদিস বুঝি, তাতে মাযহাব মানা লাগবে না। যেমন আল্লাহ পাক বলছেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলছেন তোমরা একে অন্যের গীবত করো না, গীবত করা হারাম। এই বিষয়টি বুঝতে আমাদের মাযহাব মানা লাগবে? জি না। রাসূল আরবি বলেছেন লা ফাদলা বিআরাবিয়্যিন আলা আজামি, কোন নন এরাবিয়ানের উপরে কোন এরাবিয়ানের ফজিলত আলাদা কিছু নাই। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসও বুঝতে গিয়ে আমাদের কোনো জটিলতা নাই, কঠিনতা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিস শরীফ এবং কোরআনে পাকে এমন কিছু আয়াত এবং এমন কিছু হাদিস আছে যেগুলো বুঝতে কিছু কষ্ট হয়। যেমন উদাহরণ দেই, কোরআনে পাকে আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। জোরে বলতে কি পর্যন্ত? আরো জোরে কি পর্যন্ত? তার মানে হলো ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার প্রভুর ইবাদত করো। ইয়াকিন মানে কি জিজ্ঞেস করলে আপনারা অনেকেই বলবেন ইয়াকিন মানে বিশ্বাস, কথা বলেন না? ঠিক। তার মানে কি ভণ্ড অমুক বাঘ তমুক বাঘ, বিভিন্ন বাগে বাগে বাংলার জমিন যারা খেয়েছে তারা যে বলে আমরা তো ইয়াকিন আইসা গেছে আর নামাজ লাগবে না, আমার তো ইয়াকিন এসে গেছে, আমি জান্নাত মানে জাহান্নাম মানি আরশে কুরসি সব মানি, নামাজ আমার লাগবে না, এই কথা তারা বলে। ইয়াকিন তারা এসে গেছে কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়। নাউযুবিল্লাহ। এখানে ইয়াকিন মানে কি বিশ্বাস না অন্য কিছু? আমরা বুঝতে সমস্যায় পড়ে গেলাম কিনা? জেনে বলেন গেলাম কিনা? একই ভাবে হাদিসে পাকেও বেশ কিছু সমস্যা আছে, বুঝতে হলে আপনাকে সমস্যায় পড়ে গেলেন। যেমন আমি একটা উদাহরণ দিই, হাদিস শরীফে এসেছে রাসূল পাক বলেছেন লা ওয়াদুআ ইল্লা মিন রিহিন আও সাওতিন, রাসূল পাক বললেন ওযু লাগবে না গন্ধ আর শব্দ না হলে। সহিহ হাদিস। কি হাদিস? তার মানে আপনি কি মনে করলেন শীতকালে নফল নাকি? শব্দ হয় ও গন্ধ হয় কিসে বুঝেন তো আপনারা? কথা বলেন না। তো রাসূল বললেন যদি গন্ধ না হয় আর শব্দ না করতে পারিস তাহলে ওযু লাগবে না। তা আপনি যদি মনে করেন শৈশবের একটা গ্রেড অফার, যতই আওয়াজ না করে আর গন্ধ না করে আউটগোয়িং করে দেওয়া যায় আর ওযু করবো না, এ কথা বললে কি এই হাদিস মানা হবে? হাদিসে আছে তো আপনি বলেন এই হাদিস বুঝতে আপনি কিছুটা সমস্যায় পড়লেন কিনা? আবু দাউদ শরীফের 181 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন তাওয়াদ্দু মিম্মা মাসাতিন নার, আল্লাহর হাবিব বলেন রান্না করা খাবার যদি খাও তাহলে ওযু করো, রান্না করা খাবার খেলে ওযু করা লাগবে। সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। তা আমি অনেকক্ষণ এখন একটু চা খেলাম, চাটা রান্না করা ঠিক কিনা বলেন? ঠিক। তো এই হাদিস অনুযায়ী কি ওযু থাকলো? জি না। তো যারা বলেন আমি আহলে হাদিস আহলে হাদিস, তারা চা খেয়ে ওযু করেন কিনা এই শীতের কোন কোন রাতে আমার বিশ্বাস হয় না, ঠিক কিনা জোরে? আচ্ছা মাশাআল্লাহ, এই বলেন করে না, তো কেন করবেন না? হাদিসে তো আছে। কিন্তু এই হাদিসের পরে আমার দিকে আর বিভ্রান্তি তোমরা একটু বুঝাইলে ওরা বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। মানে কিচ্ছু নাই, এই যুবকরা ভুল করে যাচ্ছে কেন তাদেরকে বুঝাতে হবে, ঠিক না বলেন? গালি গালাজ করলে হবে না, এদেরকে ঔষধ দিতে হবে, এরা মেধাবী। সুবহানাল্লাহ বলেন। এই মেধাগুলোকে কনভার্ট করে ফেলছে আমাদের মেধা শূন্যতার কারণে, ঠিক কিনা বলেন? এটা আমাদের দুর্বলতা। তাহলে আমার যুবক আমার সন্তান কেমনে বিপথে যায়, কথা বলেন, ঠিক কিনা? এই হাদিসের ভিতরে নবী বললেন রান্না করা খাবার খেলে ওযু করো। আর 182 নম্বর হাদিসে নবী বললেন, নবী সাহাবী ইবনে আব্বাস বলেন আকালান নবিয়্যু সাল্লাল্লাহু কাতিফাশাতিন ফাসাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আল্লাহর নবী একটা রান্না করা গোশতের টুকরা খেলেন, নতুন করে ওযু করলেন না, পুরাতন ওযু দিয়ে নবী নামাজ পড়ে নিলেন। এখন মুখে হাত দিয়ে বলেন
আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এক হাদিসে রাসূল বললেন রান্না করা খাবার খেলে ওযু করো, আরেক হাদিসে নিজেই রান্না করা খাবার খায়া ওযু নতুন করে করলেন না, পুরাতনটা দিয়ে নামাজ পড়লেন। এই দুই হাদিসে মারামারি কাটাকাটি শুরু হয়েছে কি হয় না? তা আমরা কোনটা মানবো? বিপদে পড়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরা বিপদে পড়লাম কিনা? না, হয়তো আপনারা পড়েন নাই, কিন্তু আরো অজপাড়াগায় আছে যেখানে আপনাকে মানলে হবে না, নিজের গবেষণা করে মানতে হবে। তারা কি বিপদে পড়েছি কি পড়ে নাই? বন্ধুরা, বেশি উদাহরণ দেওয়ার সুযোগ নেই, সংক্ষেপে বলি। এমন হাজার হাজার উদাহরণ আমি দিতে পারবো আপনাকে, যে এই হাদিস বলছে এটা, ওই হাদিস বলছে আরেকটা। দুই হাদিসে কোনটা মানবো? আল্লাহ নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এজন্য আমার আহলে হাদিসের ভাইরা, আমরা ইমামের পিছনে নামাজ সূরা ফাতিহা পড়ি না বলে ফতোয়া দেয় নামাজ হয় না, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ নবী ইবনে মাজাহ 840 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, মান কানা লাহু ইমাম ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআ, যে ব্যক্তির ইমাম আছে রে, ওই ব্যক্তির ইমামের কিরাত তার কিরাত হয়ে যাবে। ওই ব্যক্তি ইমামের পিছনে কোনো সূরা কিরাত পড়বে না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখলাম এক হাদিসে নবী বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর এক হাদিসে বলেন ইমাম থাকলে লাগবে না। আমরা দুই হাদিস নিয়ে একটু জটিলতার মধ্যে পড়ে গেলাম, কমপ্লেক্সিটির মধ্যে পড়ে গেলাম। জোরে বলতে হবে, ঠিক কিনা? এখন আমরা এর থেকে বাঁচবো কেমনে? দুইটা পথ আছে। কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা পথ আছে বাঁচার জন্য। একটি হলো যে আমরা নিজেরা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়া নিজেরা গবেষণা করে পথ খুঁজে বাইর করব। যেই কথা আহলে হাদিসের ভাইরা বলেন, এটা ওনাদের জন্য সম্ভব। হয়তো ওনার শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কোনোদিন মাদ্রাসায় যান নাই, তারপরে কোরআন নিয়ে বসে যান, মাশাআল্লাহ বুঝলাম, বুঝবেন। কিন্তু আমরা যারা এখানে আছি ভাই বলেন, এখানে বুকে হাত দিয়ে অনেকেই বলতে পারবেন এই বুড়া বয়সে এইগুলা নিয়ে গবেষণা করা আমার কাম না, ঠিক কিনা যদি বলি? তো আপনার কাম হলেও এমন কিছু সুবিধাবাদী লোক আছে যারা বলবে আহারে দুই হাদিসের সমন্বয় লাগবে না, আমরা শীতকালে মানবো এক হাদিস, গরমকালে আরেকটা। বলবে কি? বলবে বলবে কি রে ওযু যায় এটা পরে, শীতকালের পরে এটা মানবে না। বলতে পারে কি পারে না? আপনারা পারেন না, দুষ্ট প্রকৃতির কিছু মানুষ এগুলো করবে, ঠিক কিনা বলে? সে বলবে আমি এটা গরমের সিজনে মানবো। আর যেই হাদিস আছে বাবা নবী তো রান্না করে খাবার খেয়ে ওযু করেন নাই, এই শীতের কালে এটা। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আফসোস এই সমাজের জন্য যে আজকে আমরা ঈমান কার কাছে বিক্রি করছি। বন্ধুরা আমার, আমরা যখন এই সমস্যার সমাধান নিজেরা দিতে গেলে একটু রিস্ক থেকে যায়, নিজেরা বের করতে গেলে একটু ঝুঁকি থেকে যায়। উত্তরণের দ্বিতীয় পথ হলো নিজে গবেষণা না করে আমার আমলি বাকি আছে, আমার আখলাকি বাকি আছে, আমার কথাবার্তা ঠিকই নাই, মোবাইলে কথা বললে দক্ষিণ বঙ্গে থাকলে কই উত্তরবঙ্গের কথা, ঠিক কিনা বলে? আমরা বলি বাবা এগুলো আমাকে কাম না। দ্বিতীয় পথটা হলো নিজের গবেষণা বাদ দিয়া যাদের গবেষণা সম্পর্কে নবীর সুবাতাস রয়েছে, সুবহানাল্লাহ, যাদের আখলাক নিয়ে নবীর ভবিষ্যৎবাণী আছে, সুবহানাল্লাহ, তার প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শোনো, লাউ কানাল ঈমান বিসুরাইয়া লানালাহু আবনাউম মিন ফারিস। শুনুন আমার উম্মতেরা, তোমাদের ভিতর থেকে যদি জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, ওই জ্ঞানটা যদি বিলুপ্ত হয়ে হয়ে সুরাইয়া নক্ষত্রে আশ্রয় নেয়। কোন নক্ষত্রে? সুরাইয়া হচ্ছে পৃথিবী থেকে সবচেয়ে দূরের নক্ষত্র বলেছেন আমার রাসূল। আর আজকের বিজ্ঞান কয় পৃথিবী থেকে সবচেয়ে দূরের নক্ষত্রের নাম সাইরাস, সাইরাসই সুরাইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কোনদিন কোন ইউনিভার্সিটিতে পা দেন নাই, তিনি বললেন শোনো, ওই সুরাইয়া নামক নক্ষত্র যদি নবীর জ্ঞান হারিয়ে যায়, ওই পারস্যের একজন লোক তা গ্রহণ করে উম্মতের মাঝে বন্টন করে দিয়ে দেবে। ইবনে হাজার আসকালানি বলেন, লা রাইবা ওয়ালা শাক্কা, কোনো সন্দেহ নাই
ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মানুষ, আমাদের মাযহাবের মানুষ না। উনি বলেন কোনো সন্দেহ নাই আমার নবীজি যার প্রশংসা করেছেন তিনি আবু হানিফা নু'মান বিন সাবিত। সুবহানাল্লাহ বলেন না। আরে বন্ধু তুমি আবু হানিফাকে মানতে চাও না? ইমাম বুখারীর উস্তাদরা আবু হানিফার মুরিদ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা কেমন ছিলেন তুমি বললে হবে না। আবু হানিফা কেমন ছিলেন তার উত্তরাধিকার তাকে যারা দেখেছে তারা বলবে, ঠিক কিনা বলেন? একজন তো কয় খাজা মঈনুদ্দিন চিশতি গাঁজা খেয়ে মারা গেছে, আরো জোরে নাউজুবিল্লাহ। আরে বোকা, তুমি কে কার বিরুদ্ধে কথা বলছো জানো? তুমি যার বিরুদ্ধে কথা বলছো তার লাশ মোবারক দেখে 2 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। তুমি কার বিরুদ্ধে কথা বলছো যার একার হাতে প্রায় লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে? আল্লাহ। তুমি কি জানো তিনি কে? তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি মিথ্যা কথা বলছো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা জায়েজ নাই। নাউজুবিল্লাহ। তুমি এই কথাটার প্রটেস্ট করতে গিয়ে যে দলিল দিয়েছো তা ভুয়া দলিল, তা মিথ্যা কথা। তুমি বলেছো যে রাসূলের পাকের আংটির উপরে, আমরা নাম নিচ্ছি না, রাসূলের পাকের আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ। খোদার কসম এই কথা মিথ্যা কথা। কি কথা জোরে বলেন? কেন মিথ্যা কথা? এই লোক লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পছন্দ করে, সে বলতে চায় এটা হাদিসে নাই। এই কথা বলতে গিয়ে সে যে দলিল দিল তা এমন ভুয়া কথা। আমি নিজে খুঁজলাম, নিজের জীবনে প্রায় 87টি হাদিসের কিতাব সার্চ করে দেখলাম, এমন হাদিস কোন সহিহ হাদিস তো ভালো, দঈফ হাদিসের কিতাবেও নাই। সুবহানাল্লাহ। এমন কি আমি খুঁজলাম যে জাল হাদিসের কিতাবে আছে কিনা, কথা বলেন না। জাল হাদিসের কিতাবেও এক কথা নাই যে নবীর আংটির উপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তুমি যে কি খেয়ে ওয়াজ করো বাবা তুমি জানো, ঠিক কিনা? ভালো কিছু খেয়ে তো এমন গাঁজাখুরি কথা কেউ বলতে পারে না। বন্ধুরা আমার, হাদিস শরীফে আছে, বুখারী খুলো, মুসলিম খুলো, তিরমিজি খুলো, নাসাই খুলো, ইবনে মাজাহ কানজুল উম্মাল, জামে সগীর, জামে কবির, মুসান্নাফ ইবনে আবি সাইবা, মুস্তাদরাক হাকিম খুলো, तमाम পৃথিবীর হাদিসের কিতাবে আছে কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। কিতাব সবাই বলেছে আল্লাহর নবীর আংটি মুবারকে লেখা ছিল কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর আংটিতে কেবল লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, চতুর্থ খণ্ডের 467 পৃষ্ঠায় হাদিস লেখা। আবু যর এবং আবু নুআইম 2 স্বাস্থ্য ভাই। কি ভাই চলে বলেন? দুজনে সহিহ হাদিস। কি হাদিস? হ্যাঁ, কয় হাদিসে নাই। কয়টা হাদিস পড়ছে বন্ধুরা আমার? আবু যর এবং আবু নুআইম আমার নবীকে খুঁজে বের করলেন, তারপরে বললেন ইয়া মুহাম্মদ মা তাকুল, আপনি কিসের দাওয়াত দেন? ফাকাল নবী ইসলাম, তখন আল্লাহ নবী বললেন আকুলু, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ সকলেই বলেছেন। তো এই হাদিস সহিহ, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে আছে কিনা? নাই, আছে। আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন মুস্তাদরাক হাকিমের 4552 নম্বর হাদিস, নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন কাল আল্লাহু লি ঈসা, আল্লাহ পাক ঈসার উপর ওহী নাযিল করে বললেন রে ঈসা আমিন বি মুহাম্মদ, ঈসা বি মুহাম্মদের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমরু উম্মাতাকা বি ঈমানি মুহাম্মদ, তোমার উম্মতকেও বলো তারা তাদের জীবনে যদি মুহাম্মদকে পাওয়া যায়, মুহাম্মদকে যদি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন।
তুমি কি জানো রে ঈসা মুহাম্মদকে, ঈসা কয় মাবুদ মুহাম্মদকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা খালাকাল জান্নাতা ওয়ান নারা ওয়াল আরশা আলাল মা। আল্লাহ পাক তার আরশে আযীমকে বানিয়েছেন পানির উপরে। কিসের উপরে? আরশুহু আলাল মা। আল্লাহ পাক আরশে আযীমকে পানির উপরে তৈরি করলেন। ফাতরাবা, আরশে আযীম তখন নড়াচড়া করে শুরু করলো। আল্লাহ বলেন আমার ঈসা রে, আমি আল্লাহ একটা চিঠি লিখলাম, ওই চিঠি লেখার সাথে সাথে আরশ স্টেবল হয়ে গেল, থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। ঈসা কই মাবুদ গো, কি লেখা ছিল সেই চিঠিতে? ও বন্ধু, এই হাদিসটাও সহিহ হাদিস, পড়াশোনা করো তারপরে বয়ান করো। নবীর শানকে নিচে নামাতে চাইও না। আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু তোমার স্মরণকে আমি উঁচু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে হাবিব, তোমার জিকিরকে কেমনে উঁচু করব শোনো। ইজা যুকিরতু যুকিরতামাই, দোলকে বুলকে গ্রহ নক্ষত্রে চন্দ্র সূর্যে আজানে কামতে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, সেখানেই নবী তোমার নাম উচ্চারিত হয়ে যাবে। আল্লাহ তার বন্ধুর নামকে তার কাছে রাখতে চান, আর তুমি চাও দূরে সরায়া দিতে। আল্লাহ পাক বলেন ঈসা রে, আমি আমার ওই আরশে আযীমের মধ্যে যে চিঠি লিখেছি তাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আমরা বলছি সেজন্য এই জগৎ সংসারে তারা এই সমস্ত কথা বলেন, এগুলো বাজে কথা, মিথ্যা কথা। কথা বলেন ঠিক কি না? আপনি শুনে রাখলেন, এই জগৎ সংসারে আপনি যখন হাদিস মানতে গিয়ে বিপদে পড়ে গেলেন, তখন আপনি কাকে মানবেন? ইমাম বুখারী কেমন ছিলেন তার জীবনী যারা লিখেছেন, তাকে তারা দেখেছেন, তারা বলবেন। আবু হানিফা কেমন ছিলেন আমি আপনি বললে চলবে না, আবু হানিফাকে যারা দেখেছেন তারা বলবেন, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি কেমন ছিলেন তাকে যারা দেখেছেন তিনি বললে হবে। তুমি বক্তব্য দিয়ে আজে বাজে কথা বললে তা গ্রহণযোগ্য হবে? কথা বলেন হবে? আজকে আবু হানিফা রাহমাতুল্লাহকে গালি দেয়। আমার রাসূল কিয়ামতের আলামত 15টা, তার মধ্যে শেষটা বললেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই জামানার শেষ জামানার মানুষেরা আগের জামানার মানুষকে ওলি আল্লাহকে গালি দেবে। তা আজকে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইমাম বুখারীর উস্তাদের নাম ছিল আব্দুর রহমান ইবনে মুকরি। ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রহমান ইবনে মুকরি। আব্দুর রহমান ইবনে মুকরি উনি যখন আবু হানিফার থেকে হাদিস রচনা করতেন, তখন বলতেন না হাদ্দাসানা আবু হানিফা, বলতেন না হাদ্দাসানা নুমান, সবাই বলতেন হাদ্দাসানা আবু হানিফা। উনি বলতেন ইমাম বুখারীর উস্তাদ হইয়া উনি বলতেন হাদ্দাসানা শাহেন শাহ, আমার কাছে হাদিসের সম্রাট হাদিস বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন আবু হানিফা হাদিস জানতেন না কেন? হাদিস কম বলেছেন। হাদিস কম বলা যদি হাদিস কম জানার আলামত হয়, তাহলে বলেন তো ইমাম বুখারী, ইমাম মুসলিম অনেক হাদিস লিখেছেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর হাদিস লিখছেন মাত্র 139টা। তাতে করে কোন হাদিস কম জানতেন? জি না। হাদিস কম বলেছেন, কিন্তু এর মানে কম জানতেন তা বলা যাবে না। বন্ধুরা আমার, ফিরে আসুন পিছনের দিকে। একই আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। ইয়াকিন মানে বিশ্বাস, ঠিক আছে, কিন্তু উলামায়ে কেরাম বলেন বন্ধুরে, ইয়াকিন মানে এই আয়াতের মধ্যে বিশ্বাস না। এই আয়াতের মধ্যে ইয়াকিন বলতে বোঝানো হয়েছে তোমার আমার মৃত্যু। যদি বলেন সুবহানাল্লাহ, তার মানে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো মানে হলো মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। যে হাদিসে বলা হয়েছে গন্ধ আর শব্দ না হলে ওযু লাগবে না, মনে আসে তো? দুই একজন উঠে গেছেন, বিভ্রান্ত হবেন, উল্টা পাল্টা বলেন হুজুর ফতোয়া দিয়ে গেছে। আমি ফতোয়া কিন্তু দেই নাই, ঠিক কিনা বলেন? ফতোয়া আমি দিব কি? ফতোয়া তো আগেই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা সেগুলো খুঁজে খুঁজে খালি মানবো, তো পাগলামি কেন নতুন করে তার দরকার আছে কোন? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এই হাদিস বলেছেন কাদের জন্য? যারা সন্দেহের রোগে আক্রান্ত। মনে করেন এই মাত্র ওযু করে আসছে, যায় নামাজটা বিছাইছে, নামাজ পড়তে দাঁড়াইবে, কিরে ওযু চলে গেল কিনা, এমন সন্দেহ অনেকের মধ্যে আসে কিনা না? নবীজি বলেন দেখো তুমি ওযু করে আসছো,
এই মাত্র অজু করে আসতো, আর এখন অজু চলে গেল কিনা সন্দেহ করছো, শব্দও পাও নাই, গন্ধও পাও নাই, আর মনেও নাই যে কোনো এই রকমের কোনো অকারেন্স ঘটিয়েছ, কথা বুঝেন নাই, তোমার অজু আছে। সুবহানাল্লাহ বলেন। হাসলে হবে না, মাসআলা, হাসলে হবে, এটা তো মাসালা। সুবহানাল্লাহ বলেন। মাসালা সব কিছু আপনি আলাপ করতে পারেন, এটা শিক্ষা, ঠিক কিনা জেনে বলেন। সালমান ফারসিকে কাফেররা বলল, আতুআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। ও সালমান, তোমাদেরকে কি তোমাদের নবী সব শিখায়? টয়লেটে কেমনে বসতে হবে সেটাও শিখায়? সালমান কয়, আজাল, অবশ্যই অবশ্যই নবী সব কিছু শিখায়। সুবহানাল্লাহ বলেন। ফাইন্না আকসারা আযাবিল কবরি মিনহু। ঠিক মতো টয়লেট থেকে টিস্যু ইউজ না করলে, কুলুপ না নিলে, পানি ইউজ না করলে কবরের আযাবের অধিকাংশ হবে এই কারণে। নাউযুবিল্লাহ বলেন। তো এগুলো শেখা দরকার আছে, ঠিক কিনা জেনে বলেন। তো নামাজ পড়ে দাঁড়িয়েছেন, আপনার সন্দেহ এসে গেল অজু আছে কিনা, না অজু করেছো মনে আছে, এই মাত্র অজু করে আসছো, তরতাজা অজু, তোমার অজু ভাঙ্গে নাই, শব্দও পাও নাই, গন্ধও পাও নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই না আপনি একই না আছে যে এই গেল, আর এদিকে শব্দ হইল না আর গন্ধ হইল না, আপনি সাজদা করলেন, কুফরি হবে, ঠিক কিনা জেনে বলেন। যে হাদিসের ভিতরে আছে, যে হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শোনো, রান্না করা খাবার খেলে ওযু করো। আরেক হাদিসে আছে নবী নিজে ওযু করেন নাই, রান্না করা খাবার খেয়ে, মনে আছে তো? জোরে বলতে মনে আছে? আপনারা শুধু এত কষ্টের মধ্যে বসে আছেন, এই আলোচনাগুলো খুব জটিল এবং কঠিন, লোকজন অনেকটা বিরক্ত হয়ে পড়ে চলে যায়, কিন্তু আমার সৌভাগ্য যে আপনারা এই গ্রামে এত কষ্ট করে এই কথাগুলো শুনছেন। আমি মনে করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, যে হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী বলেছেন ওযু করো, আর যে হাদিসে আছে নিজে ওযু নতুন করে করেন নাই, উলামায়ে কেরাম বলেছেন দ্বিতীয় হাদিসের উপরে আমল, রান্না করা খাবার খেলে ওযু ভাঙবে না। কারণ হলো রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম, ওয়ান অফ দ্য মোস্ট লজিক্যাল রিলিজন। ইসলাম হচ্ছে যৌক্তিক ধর্ম। ইবনে আব্বাস বলেন, যদি রান্না করা খাবার খেলে ওযু ভাঙতো, তাহলে এই পৃথিবীতে কেউ গরম পানি দিয়ে ওযু করতে পারতো না। করতে পারতো? গরম পানিও তো আগুন দিয়ে রান্না করা, ঠিক না বলেন? তো যারা আহলে হাদিস বলেন, তারা গরম পানি দিয়ে ওযু করেন কিনা আমার জানা নাই। করেন কিনা? করে। তো কেমনে করবেন? গরম পানি তো আগুন দিয়ে রান্না করা, এটা ঢালবে না, ওযু ভাঙবে, ঠিক কিনা? যদি কিন্তু ইসলাম বলে না, গরম পানি দিয়ে ওযু করা যায়। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, যেই হাদিসে বলা হয়েছে ওযু করো, তার জবাব কি? লাগবে না জবাব? আবু হানিফা বলেছেন এই ওযু মানে নামাজের ওযু না, এই ওযু মানে কুলি করা, এই ওযু মানে শাব্দিক ধোঁয়া। সুবহানাল্লাহ বলেন। রান্না করা খাবার খেলে কি হয়? চর্বি তৈরি হয়, মুখটা দুর্গন্ধ আসতে পারে। রাসূল বলছেন তার মানে ওযু করো মানে মুখটা কুলিটুলি করো, হাতটা ঠিক মতো ধোও। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস নিয়ে আর মারামারি থাকে? বন্ধুরা আমার, যে হাদিসের ভিতরে আছে ফাতিহা না পড়লে নামাজ নাই, সেটা হলো একাকী নামাজ পড়তে হলে, একলা একলা নামাজ পড়লে ফাতিহা না পড়লে হবে না। আর ইমামের পিছনে যদি তুমি দাঁড়িয়ে যাও, ইমাম পড়লেই তোমার নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন এই সমস্ত কঠিন আর জটিল সমস্যায় পড়ি, নিজের মত না মনে কইরা আমরা আবু হানিফা তার আশেপাশে যারা মিলেমিশে এগুলোর সমন্বয় করে আমাদেরকে কোনটা মান্য তার ইনস্ট্রাকশন দিয়েছেন, এইটা কেবল মানি, এইটাই সেফ জোন, এইটাই মাযহাব, এর নামে তাকলিদ। সুবহানাল্লাহ বলেন। তো এইটা করলে কি শিরক হয়ে যায়? জি না। এইটা তো তুমিও করো। ডাক্তার জাকিরের কথা বলছি, উনি বলেন যে আমি মাযহাব মানি না, খেয়াল করে শুনবেন, আমি শেষ করে দিচ্ছি, কিন্তু উনি নিজেই বললেন যে এই হাদিস যে সহিহ, জুরে আমিন বলার কথা, এইটা আলবানী এটাকে সহিহ বলেছেন। কি অদ্ভুত কথা! তুমি বললাম মাযহাব মানা যাবে না, তুমি বললাম মাযহাব মানে হারাম, মাযহাব মানে মত, আর তুমি বললা আলবানী এটাকে সহিহ বলেছেন, তো তুমি তো আলবানীর মাযহাব মানলা। ঠিক জোরে বলেন, ঠিক কি না? তুমি বলো মাযহাব মানা জায়েজ নাই, তুমি তো
মোবাইলে ওয়াজ শুনে হের মাযহাব মানো, ঠিক কিনা জোরে বলো। আমরা যে কথাগুলো বলছি কাউকে কটাক্ষ করতে চাই না, দুঃখ নিয়ে বলি, আফসোস নিয়ে বলি। আমাদের সন্তানরা আজকে আমাদেরকে বেদাতি বলে, নাউজুবিল্লাহ বলে। বন্ধুরা আমার, এই জন্য হাদিস এবং কোরআনে আমাদের যে আমলগুলো আছে সব ঠিক আছে। যেমন আমরা ইমামের পিছনে সূরা ফাতিহার জন্য পড়ি না। আল্লাহ পাক বলছেন ফাইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে থাকো, কান পেতে শোনো। সুবহানাল্লাহ। তো যদি আমার একজন ভাই কান পেতে থাকেন, চুপ করে শুনেন, তাহলে সে কখনো কিন্তু সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে পারবেন না। জোরে বলতে পারবেন? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, আপনিও ফাতিহা পড়লেন, চুপ করে শোনা হলো? তো বলতে পারেন হ্যাঁ আল্লাহ পাক এইটা নামাজের জন্য না, এটা বলছেন এমনিতে এমনিতে যখন কোরআন তেলাওয়াত হয়। আপনি বললে হবে? তামাম মুফাসসিররা ইজমা হয়ে বলেছেন আন্নাল আয়া ফি কিরাআতিস সালাহ। তামাম মুফাসসিররা বলেছেন এই আয়াতটা নামাজের কিরাতের জন্য। সুবহানাল্লাহ। তো আমরা বলি ফাতিহা আমরা ইমামের পিছনে পড়ি না, তা না হলে আল্লাহর আদেশের লঙ্ঘন হয়, ঠিক কিনা? ঠিক। দ্বিতীয় কথা শোনেন, আমার দিকে তাকান। দ্বিতীয় কথা হলো আমরা ফাতিহা পড়ি না কেন? নবীর সাহাবীরা তারা ফাতিহা ইমামের পিছনে পড়েন নাই। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় কথা, যারা বলবেন ফাতিহা না পড়লে নামাজ নাই, ফাতিহা না পড়লে কি বলেন? যে বলেন ফাতিহা না বললে নামাজ নাই। কিন্তু তারাই বলেন যে আমরা এই জগতের বুকে যখন আমরা ইমামকে গিয়ে পাই রুকু দিচ্ছেন, ইমামকে পাইলাম কি করছে? জুড়ে বলেন না, রুকু দিচ্ছে। আমরা গিয়ে দৌড়াইয়া রুকু দিয়ে, অনেকে রুকু দিয়ে আর একটু দেরি হইলে তো গেছিল, ঠিক কিনা? ঠিক। যারা আহলে হাদিস বলে স্লোগান দেন তারা রুকু দিয়ে কিন্তু আর রাকাত ওইটা পড়ে না। ওইটা পড়ে জি না, ওই রাকাতটা পাইলাম। আচ্ছা আহলে হাদিসের ভাইরা বলেন তো, আপনি যে ফাতিহা নিয়ে এত আন্দোলন করেন, আপনি দৌড়ে গিয়ে রুকু দিলেন, ফাতিহা পড়লেন কোন সময়? ঠিক। ফাতিহা কেমন হলো? কোন সময় পড়ছেন আল্লাহ জানে। ওরে সুবহানাল্লাহ। না না না, এমন কোন ফাতিহা এগুলো বানোয়াট, ঠিক কিনা বলেন? একদল, আমি আরো মজার কথা বলি, রাজশাহীতে মাযহাব ছেড়ে তারা তো নিজের মত মানে এক একটা না 12-13টা দল আহলে হাদিসদের মধ্যে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ কই একদিন আগে ঈদ হবে, আরেকটা একদিন আগে ঈদ কেমনে হয়? মারামারি লাগছে পুরা। যখন চার মাযহাব ছেড়ে নিজের মাযহাব বানা শুরু করলো, যে যার শয়তানের তাল দেয় হেইটা মাযহাব বানায়। নাউজুবিল্লাহ। একদল নতুন পদ্ধতি আবিষ্কার করছে, কেমনে জানেন? কয়েক পদ্ধতি কেমনে? ইমামকে বলছে তুই যখন ওয়ালা দাল্লিন বলবি, এরপর জোরে আমিন বলবি, একটু সময় থামবি, আমরা এই সময় আলহামদুলিল্লাহ দাল্লিন পড়ে ফেলবো। কথা বুঝে নাই? দুষ্টামি ছাড়া আর কিছু হবে পারে? জি না। মানে কি? আমিনের পরে যে স্পেস দিবে, স্পেসটা একটু বড় করবে, যাতে ওর মধ্যে আলহামদুলিল্লাহ কেমনে আল্লাহ তাআলা জানেন কতটুকু থেমে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আপনি যেটা বলেন, এবং এইগুলো সব হচ্ছে ফালতু কথা, ইসলামকে নিয়ে হাসি তামাশা, ঠিক কিনা বলেন? তারপরে দেখেন, আমার দিকে তাকান, আমি আপনাকে বলি সূরা ফাতিহা আমরা জন্য বলি ইমাম থাকলে পড়বে না, এমনি একা হলে পড়বে। দেখুন, একজন ব্যক্তি যখন নতুন মুসলমান হয়, নতুন মুসলমান হওয়ার পরে তার জন্য কি নামাজ পড়া ফরজ না? জি। তো সে ব্যক্তি নামাজ পড়লে আমরা বলি বাবা তুমি নামাজ পড়বা, মুসলমান হইছো, ফাতিহা জানো না, অসুবিধা নাই, যাও তুমি ইমামের পিছনে দাঁড়ায় যাও, ইমাম রুকু করে রুকু করবা, সাজদা করবা, ইমাম যেমন তেমন করে করবা, আর এর ফাঁকে ফাঁকে ফাতিহা শিখে নাও। তো তুমি যে ফাতিহা নিয়ে আন্দোলন করো, ফাতিহা না পড়লে নামাজ নাই বলে ফতোয়া দাও, তো এই নতুন মুসলমান সম্পর্কে কি তুমি বলবা? এর ফাতিহা শিখতে শিখতে কয়েক হাজার রাকাত ফৌত হবে, ঠিক কিনা বলেন? যে হাজার লক্ষ নামাজ যে কাজা হবে, সেগুলোকে আহলে হাদিসের ভাই তোমার কদমে হাত দিয়ে বলি তুমি পড়বা? বন্ধু না, এগুলো নিয়ে বাড়াবাড়ি বন্ধু করো। আমরা বলি না তোমার নামাজ হয় না, মক্কায় নামাজ হয়, আমরা বলি হয়, সেটা তার মাযহাবের অনুসারে তারা পড়ছেন হয়। আমরা যদি আমিন বলি না,
আমরা আস্তে আমিন বলি, তুমি সেখানে আমিন বলে চিৎকার দিলা, ফিতনা তৈরি হলো, ঠিক কিনা বলেন? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, সমস্ত মুমিনরা শান্তি শিষ্টভাবে নামাজে আমিন জোরে বলেন না, তুমি আমিন জোরে বললা, এটাই ফিতনা হলো, ঠিক কিনা? হাদিসে আছে জোরে আমিন বলার কথা, বুখারীতে হাদিসে বুখারীর এমন কোন কথা বুখারী শরীফে হাদিসে নাই। আছে ইমাম বুখারীর কথা, ইমাম বুখারীর কথা আর নবীর কথা কি সমান? জি না। হাদিস শরীফে আছে ইজা ক্বালাল ইমাম ওয়ালাদ দাল্লিন কুলু আমিন ফাইন্না মা ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, যদি একজন ব্যক্তি ইমামকে শুনে ওয়ালাদ দাল্লিন বলতে সেজন্য আমিন বলে, কারণ তখন ফেরেশতারা আমিন বলে, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরা যে এত জোরে আমিন বলেন, আমি বললাম ভাই এত জোরে আমিন বলেন বা কারণটা কি? কোনো জানেন না? ফেরেশতারা আমিন বলে, আমিন বললে ফেরেশতার সাথে মিলে যায়, গুনাহ মাফ হয়। আমি বললাম ভাই রে, এত জোরে ফেরেশতা আমিন বলে আমি তো কোনোদিন শুনলাম না। ঠিক। আপনারা কি শুনেছেন? তো তারা রেকর্ড করে শোনাইতে পারলে আমরা বিশ্বাস করতেও পারি যে হ্যাঁ ফেরেশতারা। তো মিলতে হলে তো ওজনে সবকিছু মিলতে হবে, ঠিক কিনা বলেন? তো মাওয়া ফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যার আমিন ফেরেশতার আমিন হলে মিলবে। ফেরেশতারা আমিন কই সুপে সুপে, তুমি কও জোরে জোরে, মিললো? জি না। এই জন্য বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম ওয়াইল ইবনে হুজুর সহ তারা বলেন, রাসূল পাক প্রথম জামানায় তালিমের জন্য কয়েকবার জোরে আমিন বলেছেন, সেগুলো তালিম শিক্ষার জন্য। কিন্তু যখন শিক্ষা হয়ে গেছে আর জোরে আমিন রাসূল পাক বলেন না, শেষ জামানায় আর লাগে নাই। কারণ সাহাবায়ে কেরাম জেনে গেছেন এখানে আমিন বলা লাগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি জোরে আমিন বললেও নিষেধ না, কিন্তু আমাদের দেশে এগুলা করবেন না ভাই, ফিতনা হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সৌদি আরবে কি আপনি গলা ফাটায় আমিন বলেন, সমস্যা নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সমঝ দান করুন। আমিন।